নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আবারও অভিষেক ব্যানার্জি মানে ভাইপো আবারও এমন পরিস্থিতি তৈরি করছে যাতে পশ্চিমবঙ্গের বুকে যে কজন মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলেন বা আছেন তারা সবাই মোটামুটি ছেড়ে পালিয়ে যাবেন। কার্যত ভাইপোর বেড়ে পাকানোর জন্যই তৃণমূল কংগ্রেসটা ধীরে ধীরে উঠেই গেল। আবারও একই ভুল করলো এই ভাইপো বা অভিষেক ব্যানার্জি। কেন বলছি, আসলে গতকাল অভিষেক ব্যানার্জি মানে সকলের পরিচিত ভাইপো মানে মমতা ব্যানার্জির ভাইপো যেভাবে যে কায়দায় সাংবাদিকদের সামনে ভাবভঙ্গি যেভাবে নিয়েছিলেন এবং যেভাবে বলছিলেন, কার্যত বোঝা যাচ্ছিল অভিষেক ব্যানার্জি মানে ভাইপো আবারও চাইছে বাংলার বুকে একটা অশান্তি হোক। তার কথাবার্তা ছিল এমনই যে বিজেপিকে মানে আবার ক্ষমতা বদল হলে এবার পুরো ভেঙে দেবো, বিজেপির অফিসগুলো ভেঙে দেবো এবং বদলা হবে। বারংবার একইভাবে কিন্তু যে কায়দায় একবার বলেছিলেন না, ডিজে বাজবে, শ্মশানের জন্য জায়গা করে দিচ্ছেন, অনেক কিছু ডায়লগ মেরেছিল। চিতা আমি জ্বালাবো বলে কবিতার উদ্ধৃতি করে বলেছিল বদলা হবে, কাউকে ছাড়া হবে না। এই যে আওয়াজ দিয়েছিল তার ফলটা ভোগ করছে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত তোলাবাজ নেতা ছিল তারা প্রত্যেকে। কোথাও ডিম থেরাপি তো কোথাও অন্য থেরাপি চলছে। তো সেই থেরাপি যখন চলছে, যখন তৃণমূল কর্মীরা যারা সত্যিকারের তৃণমূলটা করতো একটা সময়, যারা ভাবছিল আবারও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফিরবো, তারা প্রত্যেকে কিন্তু পালিয়ে যাচ্ছে। যে কজন বেঁচে ছিলেন মানে তৃণমূলে যে কজন বেঁচে আছে তাবড় নেতা, তারাও পালাবে। গতকালের যে উদ্ধত্ত অভিষেক ব্যানার্জি আবারও একবার দেখিয়েছেন। আমার মনে হয় বেড়ে পাকামো করতে গিয়ে ভুলে গেছেন যে আর তার পেছনে লটবহর নেই, মানে ওই পুলিশের লটবহর যে পুলিশকে কার্যত দলদাস করে রেখে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি এবং তার দলবল, সেই জায়গা কিন্তু আর পুলিশ নেই। ভুলেই গেছে অভিষেক ব্যানার্জি যে বহু নেতা যারা তোলাবাজি করতো তারা আজকে পালিয়ে বাঁচছে। আমার এলাকার সব নেতাগুলো এখন পালিয়ে বাঁচছে। তার কারণ হচ্ছে পুলিশ ধরলো বলে, জনগণ ধরলো বলে। এইরকম জায়গায় যখন আছে, যখন সাধারণ কর্মী মানে সাধারণ নেতা যেটা ছিল মানে বুথ লেভেলের নেতা যারা ছিল, যারা আস্তে আস্তে আবার ফিরে আসার চেষ্টা করছিল, আবারও সেই একই জায়গায় নিয়ে গেল এই অভিষেক ব্যানার্জি মানে বেড়ে পাকা ভাইপো। এই বেড়ে পাকা ভাইপো নিজের ওই অফিস, যে অফিস থেকে আমি আজকে দেখছিলাম অভিজিৎ দাস ববি মানে যার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই অভিষেক ব্যানার্জি মানে ভাইপো, এবং দাঁড়িয়ে জোচ্চরমি করে বা ঠকবাজি করে বলে অভিযোগ হচ্ছে যে সেভাবে জিতেছে অভিষেক ব্যানার্জি। এই ঠকবাজিটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, কতটা ঠিক না ভুল এটা তো পরে বিচার হবে, তদন্ত হচ্ছে। কিন্তু অভিষেক ব্যানার্জি ওই জায়গায় যেখানে জিতেছিলেন সেখানে অভিজিৎ দাস ববি তিনি কিন্তু পরিষ্কার করে একটা ছবি আজকে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে হচ্ছে থান পাওয়া গেছে, বস্তা থান পাওয়া গেছে, সাদা থান। আসলে ডায়মন্ড হারবারে এই অভিষেক ব্যানার্জি ভাইপোর একদম সাগরেদ ছিল জাহাঙ্গীর খান, মানে ঝুঁকে গেলে এই জাহাঙ্গীর, যে ঝুঁকে একদম শেষ হয়ে গেছিল। তো সেই জাহাঙ্গীর খানের দাপট দেখিয়ে অভিষেক ব্যানার্জিরা কিভাবে কি করেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই ভাইপো আবারও সেই দাপট দেখাতে যাচ্ছে, আবারও সেই একই জিনিস। অভিষেক ব্যানার্জি এখন মাঝে মাঝে বলছেন, শুনছিলাম মানে গতকালই শুনছিলাম যে কিরকম অত্যাচার চলছে, কিভাবে পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে। আর ভাইপো মনে হয় ভুলেই গেছে 21-এর নির্বাচনের পরে তার দলের সমস্ত হারমাত থেকে উন্মাদ হয়ে যাওয়া জেহাদি মানসিকতা সম্পন্ন লোকেরা কিভাবে বিজেপির বাড়ি ঘর ভেঙে তছনছ করে দিয়েছিল, কিভাবে একের পর এক ব্যবসা করার জায়গাকে গুঁড়িয়ে দিয়েছিল। আজকে বলছে বুলডোজার এই অভিষেক ব্যানার্জি মানে বেড়ে পাকা ভাইপো ভুলেই গেছে যে 21-এর পরে নির্বাচনে ওই অভিষেক ব্যানার্জির এই সমস্ত সাগরেদ মানে ভাইপোর সব সাগরেদ আছে যাদেরকে পুষে রেখেছিল এই ভাইপো, সেই সমস্ত জাহাঙ্গীর খান গাজী মাঝি যারা আছে তারা কিভাবে হিন্দু বিজেপি করা লোকেদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছিল, দোকান ঘুরিয়ে দিয়েছিল। আজ কটা পার্টি অফিস যেটা বেআইনিভাবে পার্টি অফিস তৈরি করেছিল লোকে জনগণকে ঠকিয়ে, তাদের বিরুদ্ধে যখন সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে ডায়লগ মারছে। আসলে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি বিজেপির সমস্ত কর্মীদের বলেছিলেন যে কোনোভাবে কোনো কিছু করা যাবে না, বদলা নয়, আমরা বদলায় বিশ্বাস করি না, আমরা মার ধরে বিশ্বাস করি না। এই কথাটা বলে তিনি কিন্তু সবাইকে রাশ টেনে নিয়েছিলেন, যার ফলে এখনো পর্যন্ত ভাইপোর দাবদাফানি, বরবরানি, পরপরানি, ছরপরানি সবকিছু হচ্ছে। এই সমস্ত কিছু ডানা তার কেটে যাওয়া যায়, কারণ যখনই লোক সরে যাচ্ছে আমার মনে হয় এর কোনো লজ্জা সরম নেই। সবাই যারা যারা বেরিয়ে যাচ্ছে সবাই বলছে ভাইপো
মানে এর জন্যই ছাড়লাম, ওর জন্যই ছাড়লাম। এমনকি যে কেসটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট হতো, সেই অনুব্রত মণ্ডল পর্যন্ত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বেরিয়ে গেলেন। আর তিনিও দোষ করে দিচ্ছেন বা দোষ দিচ্ছেন এই ভাইপোর ঘাড়ে। আর ভাইপোর কোনো লজ্জা নেই, নির্লজ্জের মতো বলে যাচ্ছে এবং এই সমস্ত ডায়লগ মারছে, ভাবছে এখনো বোধহয় পুলিশ লটভর তার পিছনে পিছনে ঘুরবে। আর ঘুরবে না। এখন পুলিশ খুঁজে বেড়াচ্ছে তোলাবাজি করা, মস্তানি করা, সাধারণ লোককে মারা, 21-এর নির্বাচনের পর যাদের উপর হাত তুলেছিল সে সমস্ত সব কটা কি বলবো, একদিকে চিটিংবাজ আর একদিকে অত্যাচারী এই সমস্ত নেতাগুলোকে। আমার এলাকার কাউন্সিলর সে তো পালিয়ে গেছে, আর নেই এলাকায়, দপদপানি করছিল। ডক্টর সুমন সাহু সে পালিয়ে গেছে, আর নেই এলাকায়। বেনু সেন যে একদম বিরাট বড় ছিল, নিজেকে বিরাট হনু ভাবত, সে মোটামুটি গায়েব। মানে হনু থাকা বেনু গায়েব হয়ে গেছে। চোর লুটেরা যতগুলো আছে সব কটা পালিয়ে গেছে। সব তৃণমূল নেতারা এখন একদিকে পালিয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে এই ভাইপোর বেড়া পাকানোর জন্য যে কটা তৃণমূল করতো, মানে যারা ফিরেও আসছিল, যাদের উপরে মানুষের ডাক ছিল না, তারা ভয়ের চোটে পালিয়ে গেছিল, তারা যারা ফিরে আসছে তাদের বিপদ হয়ে গেল। কারণ এবার তো বিজেপির কর্মীরাও তারাও ভাববে যে আর কতদিন সহ্য করব। এইরকম ভাইপোর দাদাগিরি, চোখ রাঙানো সহ্য করা যায়? শ্রমিক ভট্টাচার্য যদি না চাইতেন, না যদি বলতেন, বিজেপি যদি রাশ না টানতো, ভাইপোর লাভচাপানি সব বেরিয়ে যেত। এমনি তৃণমূল কংগ্রেসে উঠে যাচ্ছে, ঋতব্রত নিয়ে চলে গেছে একদিকে, আর একদিকে যেটা পড়েছে তারা রোজ সকাল সন্ধ্যা ভাবছে কেন কি পাপ করেছিলাম, এই তৃণমূল কংগ্রেস করেছিলাম, তার মধ্যে এইরকম কথা বলছে। আবার বলছে কি 24 ঘন্টার মধ্যে আমি দল ছেড়ে দেবো, আমি পদত্যাগ দিয়ে দেবো যদি যারা চলে গেছে তারা যদি ফিরে আসে। মানে শেষ অনুরোধ করছে 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করে দেবো। আর এই বেনে পাকা ভাইপো 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করে দিয়ে তারপরে তো আবার ফিরে আসবে, কারণ এটা তো তোমাদের দল। সবাইকে পৈতৃক সম্পত্তি বলছো, তৃণমূল দলটা সত্যিই তোমাদের পৈতৃক সম্পত্তি বা মাতৃক সম্পত্তি জানি না, তো সে সম্পত্তি তাই তোমরা যাবে আর আসবে, এটা কি আছে? মানে আমার মনে হলো গেলাম, আমার মনে হলো চলে এলাম, লোকগুলো চলে এলো, আবার আমি ফিরে এলাম। এসব ভাওতাবাজিতে লোকে বলে, আর ভাওতাবাজিগুলো লোকে বুঝে গেছে। আর যতই এইরকম ডায়লগ মারে না, এই অভিষেক ব্যানার্জি ভাইপো একদিন বলছিল বা বলতো যে জো উখাড়া নাই উখাড়লো, দিল্লিতে দাঁড়িয়ে বলেছিল। আজ এই কথা বলার সাহস তার নেই, কারণ জানে ইডি সিবিআই তাকে তুললো বলে, সে জানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কারণ আমরা সবাই জানি এবার অভিষেক ব্যানার্জি যাবে, একদম গড়াতে চলে যাবে, ভেতরে চলে যাবে। আরে দরকার আছে, কারণ যেভাবে হচ্ছে, যেভাবে দুর্নীতির গন্ধ আমরা শুনছি, নিজেই বলেছিল আমি ফাঁসির মঞ্চে চলে যাব, আজ আর যাবেন না কিন্তু লকআপে যাবেন বলে সবাই বিশ্বাস করে। একের পর অভিযোগ তার বিরুদ্ধে আছে। দেখার বিষয় কি হচ্ছে, কারণ আমরা সবাই নজর রাখছি। তবে আমার মনে হয় ভাইপোর এই ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার, যেভাবে দম্ভের সঙ্গে বলছেন, আমার মনে হয় তার সংযত হওয়া উচিত ছিল। আপনি কি বলেন? এই যে ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার, এই ব্যবহার যদি ভারতীয় জনতা পার্টি লাগাম তুলে নেয়, মানে একবার যদি শ্রমিক ভট্টাচার্য বলেন যে তোমরা যা খুশি করো, এই জবাব দিয়ে দাও, তাহলে আপনার কি মনে হয় তৃণমূলে আরও একটাও পার্টি অফিস কি থাকবে? নাকি তৃণমূলের লোকগুলো যারা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তারা ঠিকঠাকভাবে থাকবে? জানাবেন কিন্তু। যারা পালিয়ে গেছে, মানে আমার এলাকার ছোট্ট চিটিংবাজ নেতাগুলো পালিয়ে গেছে, আপনার এলাকার নেতাগুলো কি পালিয়ে গেছে? জানাবেন কিন্তু। আপনাদের ওখানে পালিয়ে যাওয়ার নেতাগুলোর নামও আমি শুনতে চাইছি। আমার এলাকায় দুর্নীতি করা কাউন্সিলরগুলো এখন ঘরের মধ্যে ঢুকে গেছে, আপনার এলাকার কাউন্সিলরগুলো কি করছে? জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষা আমি রইলাম। আর বেড়ে পাকা ভাইপো সম্বন্ধে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন। সকলের উত্তরের অপেক্ষা আমি রইলাম। দেখা হচ্ছে পরের রুদ্র বার্তায়। খুব ভালো থাকুন। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা জয় হোক। জয় হিন্দ।